জ্বালানি পেতে এখনও কমেনি ভোগান্তি। সংকট উত্তরণে সরকার নানা পদক্ষেপেও চাহিদামতো জ্বালানি পাওয়া যাচ্ছে না রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তর থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন এই মুহূর্তে রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন এবং জ্বালানির সংকট কতটা এবং মানুষ কতটুকু পরিমাণে তেল পাচ্ছে জানাবেন। পুতুল, আপনাকে ধন্যবাদ। আমরা উত্তরা ফিলিং স্টেশনগুলোতে সবগুলোতে ঘুরে দেখেছি। অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু এখন জ্বালানি তেলের সংকট এবং তারা এই মুহূর্তে জ্বালানি তেল অনেকগুলোতে দেওয়া বন্ধ করে দিয়েছে। দু একটি আমরা দেখতে পাচ্ছিলাম যে এই উত্তরা এয়ারপোর্টের পাশে যে ফিলিং স্টেশনটি, সেটিতে কিন্তু কিছুক্ষণ আগেও দেয়া হচ্ছিল পেট্রোল যথাসম্ভব চাহিদা মতো। তবে কিছুক্ষণ আগের পাশের যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটি কিন্তু দুপুর 2টা থেকে জ্বালানি তেল দেওয়া শুরু করেছিল। সেটি ঠিক 4:15 এসে তারা কিন্তু বন্ধ করে দেয় এবং তারা বলছে যে তাদের যে মজুদ ছিল সেটি কিন্তু শেষ হয়েছে, ফলে তারা বন্ধ করে দিয়েছে। এবং এই ফিলিং স্টেশনটি যেটি রয়েছে সেটিতে তাদের যে কর্মকর্তারা এবং যারা বিক্রেতা তারা বলছেন যে কিছুক্ষণ হয়তো চলবে, আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেও তারা কিন্তু চলতে পারবে এবং এরপরে কিন্তু তারা বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হবেন, কারণ তাদের যে মজুদ রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে শেষের পথে চলে এসেছে। অর্থাৎ অধিকাংশ পাম্পে কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণ মজুদ থাকার কথা তারা কিন্তু বলছে যে মজুদ শেষ হয়ে গিয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সংকট নেই এখন পর্যন্ত জ্বালানি তেলের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা বিক্রেতা এবং ফিলিং স্টেশনের মালিক যারা রয়েছেন তারা কিন্তু বিপরীত কথা বলছেন। ফলে সারাদিনেই কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু লক্ষণীয় এবং আমরা দেখতে পাচ্ছি এই ফিলিং স্টেশনটির অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার কিন্তু লম্বা দীর্ঘ সারি, সেখানে 2 থেকে 3টি সারি দাঁড়িয়েছে এবং প্রত্যেকটিতেই কিন্তু অন্তত কয়েকশো করে গাড়ি, বিশেষ করে বড় গাড়ি যেগুলো প্রাইভেট কার সেগুলো রয়েছে। একই সাথে যে বাইক রয়েছে সেগুলোও কিন্তু দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই বলছে যে আসলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে থেকে তারপরে তেল নিতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। পুতুল। রাজধানীর উত্তর থেকে তেলের খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ।